Hello students, how are you? Expecting all of you are very good. Okay, today we will start a new part of Unit 3 recording of transaction. We have already learned journal. We have already learned how to post the journal entries into ledger. And we have also learned how to make the balances of ledger accounts. আমরা জানি যে বিজনেসের সমস্ত ট্রানজাকশন সেটা ইনকাম রিলেটেড হোক, এক্সপেন্সেস রিলেটেড হোক, অ্যাসেট পারচেজ রিলেটেড হোক, গুডস পারচেজ রিলেটেড হোক, গুডস সেলস রিলেটেড হোক, all the transactions will be recorded in journal, and from that journal we will post all the journal entries into respective ledger accounts. এই দুইটা পার্ট আমরা বুকস অফ অ্যাকাউন্টের মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে লাগবো, যেমন মনে করো ইউ হ্যাভ 6 সাবজেক্টস: অ্যাকাউন্টস, বিজনেস স্টাডিজ, সিএমএস, ইকোনমিক্স, English, OT, or Bank MIL. এই 6 সাবজেক্টের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে, আনসার আছে, ম্যাথস আছে, সলিউশন আছে। যদি সবগুলা আমরা একটা কপিতে রেকর্ড করি, সমস্ত কিছু अकाउंटेंसी को, बिजनेस स्टडीज को, सीएमएस को, इकोनॉमिक्स को, इंग्लिश, लिटारेचर, एवरीथिंग যদি আমরা একটা কপিতে যদি রেকর্ড করি, দিস কপি উইল বি হেভিয়ার। বেশ মোটা হয়ে যাবে সমস্ত জিনিস যদি আমরা এক জায়গায় রেকর্ড করি। যখন সেই কপিটা বেশ মোটা হয়ে যাব, সেটা হ্যান্ডলিং করতে আমরা অসুবিধা হইব। তখন আমরা কি করি, সেই অসুবিধাটারে, সেই প্রবলেমটারে ওভারকাম করার লাগিয়া আমরা কি করি, সব সাবজেক্টের আলাদা আলাদা কি করে কপি বানাই। অ্যাকাউন্টেন্সি একটা কপি, বিজনেস স্টাডিজ একটা কপি, সিএমএস একটা কপি, ইকোনমিক্স একটা কপি, ইংলিশ একটা কপি, ওটি অর এমআইএল এর একটা কপি। দ্যাট ইজ অ্যাকাউন্টেন্সির সমস্ত কিছু ওই কপিতে রেকর্ড করুন, বিজনেস স্টাডিজের সমস্ত কিছু আরেকটা কপিতে রেকর্ড করুন, সিএমএস আমরা আরেকটা কপিতে রেকর্ড করব। এইভাবে এভরি সাবজেক্ট আমরা আলাদা আলাদা কপিতে কি করি, রেকর্ড করি। তো instead of recording all the subjects, instead of writing all the notes of all the subjects in one copy, we divide the copy into 6 parts. Divide the copy into 6 parts. This division is called subdivision. This division is called subdivision. আমরা মেইন কপিটারে 6টা পার্টে ডিভাইড করে দিয়েছি। This is called subdivision. কি কারণে আমরা সাবডিভাইড করি? বিকজ যদি সমস্ত কিছু আমরা একটা কপিতে রেকর্ড করি, সেই কপিটা হেভি হয়ে যাব, বাল্কি হয়ে যাব, লার্জ হয়ে যাব। তখন সেটারে হ্যান্ডেল করতে আমরা অসুবিধা হইব, পেজগুলা সিরিয়াস হইব। তারপরে মনে করো আজকে তুমি অ্যাকাউন্টেন্সি পড়তায়, কিন্তু তোমার ফ্রেন্ডে কইছে যে তোর কপিটা আমার একদিনের লাগিয়া দে। তো যদি তুমি একটা কপিতেই সব রেকর্ড করো, সাপোজ তোমার ফ্রেন্ডে কইছে যে আমার বিজনেস স্টাডিজটা লেখা হইছে না, আমি তোর কপি থেকে বিজনেস স্টাডিজটা কপি করব, তোর কপিটা আমারে দিয়ে দে। তুমি যদি সব সাবজেক্ট এক কপিতে রেকর্ড করো, তো এই কপিটা তোমার ফ্রেন্ডে দিয়ে দিলে, তার মানে এই দিন আর তুমি কোনো ওয়ার্ক করতে পারতে না, বিকজ ইউ হ্যাভ নো কপি। কিন্তু তুমি যদি একটা কপিতে রেকর্ড না করিয়া তুমি যদি 6টা আলাদা আলাদা কপি তৈরি করো, তোমার ফ্রেন্ডে যদি তোমারে কয় যে বিজনেস স্টাডিজ কপিটা আমারে দিয়ে দে, তখন শুধু বিজনেস স্টাডিজ কপিটাই তুমি দিবা, বাকি কপিগুলো তো তোমার কাছে আছে। ইউ ক্যান ডু ইওর ওয়ার্ক। দ্যাট মিন্স যদি একটা কপি হয়, বিভিন্ন রকমের প্রবলেম হয়, সেই প্রবলেমটারে ওভারকাম করার লাগে আমরা কি করি, সেই কপিটারে বিভিন্ন পার্টে ডিভাইড করিয়া দিই। সিমিলারলি বিজনেসের সমস্ত ট্রানজাকশন আমরা জানি জার্নালে রেকর্ড করা হয়। তো সমস্ত ট্রানজাকশন যদি আমরা জার্নালে রেকর্ড করি, এখন মনে করো একটা বিজনেসে এভরিডে
10 ট্রানজাকশন হয়, প্রত্যেক দিন 10টা ট্রানজাকশন হয়। তবে এক মাসে 30 ডেজ অন অ্যান এভারেজ কতটা ট্রানজাকশন হইব? 300 ট্রানজাকশন। এক বছরে কতটা ট্রানজাকশন হইব? 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 3600 ট্রানজাকশন। তার মানে 3600 ট্রানজাকশন যদি আমরা রেকর্ড করি, তোমরা তো অলরেডি জার্নাল রেকর্ড করছো, একটা কোয়েশ্চনের মধ্যে যদি 10টা ট্রানজাকশন হয় তবে আমরা এক পেজ শেষ, অনেকের 2 পেজও শেষ হয়ে যায়। এখন চিন্তা করো 10টা ট্রানজাকশন যদি রেকর্ড করতে 2 পেজ লাগে, তবে 3600 ট্রানজাকশন করতে কত পেজ লাগবে, আর সেই কপিটা কতটুকু বাল্কি হইব, কতটুকু মোটা হইব, কতটুকু হেভি হইব। তখন কি হইব, সেই জার্নালটারে আমরা হ্যান্ডেল করতে অসুবিধা হইব। একজনে যদি জার্নাল এন্ট্রি দেয়, অন্য একজনের যদি কোনো প্রয়োজন থাকে সেই জার্নালের বুক দিয়ে, তবে সেই জার্নালটা পাইতো না, কারণ একজন অলরেডি রেকর্ড করে। সো বিভিন্ন ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করবো। তার জন্য আমরা কি করি, আমাদের যে জার্নালটা আছে সেই জার্নালটারে আমরা ডিভাইড করিয়া দিই। সেই জার্নালটা আমরা ডিভাইড করিয়া দিই। প্রাথমিকভাবে আমরা জার্নাল ডিভাইড করি 2টা পার্টে। একটা হইল গিয়া স্পেশাল জার্নাল আর একটা হইল গিয়া জেনারেল জার্নাল और এটার আরেকটা নাম আছে জার্নাল প্রপার। Journal is divided into 2 parts, special journal and general journal or journal proper. 2 parts এ আমরা ডিভাইড করে দেই। Again, special journal is divided into 8 parts. Special journal এ আবার আমরা 8টা পার্টে ডিভাইড করি। একটা হচ্ছে পারচেজ বুক, একটা হচ্ছে সেলস বুক, একটা হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড বুক, নেক্সট হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড বুক, নেক্সট bills receivable book, next bills payable book, next cash book, last petty cash book. So journal is mainly divided into 2 parts, special journal and general journal. Special journal is again divided into 8 parts. What are these? Purchase book, sales book, return inward book, return outward book, bills receivable book, bills payable book, cash book and petty cash book. এই যে আমরা মেইন জার্নালটারে বিভিন্ন পার্টে ডিভাইড করিয়া দিলাম, this division of journal is called subdivision of journal. কি কারণে আমরা সাবডিভিশন করছি? যে সমস্ত ট্রানজাকশন যদি আমরা জার্নালে রেকর্ড করি, the journal will become heavy, journal will become bulkier, journal will become larger. Number 1. Number 2, যখন জার্নালটা হেভি হয়ে যাব, বাল্কি হয়ে যাব, it will be difficult for us to carry it from one place to another. এটা ক্যারি করতে আমরা অসুবিধা হইব। তো এই সমস্ত প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আমরা কি করলাম, জার্নালটারে আমরা ডিভাইড করিয়া দিলাম। জার্নাল ইজ ফার্স্ট অফ অল ডিভাইডেড ইনটু 2 পার্টস, স্পেশাল জার্নাল এন্ড জেনারেল জার্নাল, and special journal is again subdivided into 8 parts. These are the names. এখন এখানে আমরা কিভাবে রেকর্ড করব, এক একটা স্পেশাল বুকের মধ্যে এক এক ধরনের ট্রানজাকশন আমরা রেকর্ড করব। স্যার এটা কিভাবে আমরা বুঝবো যে কোন সময় কোন বুকে রেকর্ড করতাম, এটাই এখন আমরা ডিসকাশনের মধ্যে আইব। আমরা যখন ট্রানজাকশন রেকর্ড করছি তখন আমরা গুডস পারচেজের ট্রানজাকশন পাইছি। আমরা পারচেজ কয়ভাবে করতে পারি, হয় ক্যাশ পারচেজ
নয় ক্রেডিট পারচেজ, হয় ক্যাশ পারচেজ নয় ক্রেডিট পারচেজ, শুধু গুডস। বিজনেসের গুডস আমরা দুই ভাবে পারচেজ করতে পারি, আইদার ক্যাশ পারচেজ অর ক্রেডিট পারচেজ। যদি আমরা ক্রেডিটে গুডস পারচেজ করি, যদি আমরা ক্রেডিটে গুডস পারচেজ করি তখন আমরা জার্নালে এন্ট্রি দেব, যদি ক্যাশে পারচেজ করি তখন আমরা জার্নালে এন্ট্রি দেব, যদি আমরা একটাই জার্নাল মেইনটেইন করি। কিন্তু যখন আমরা সাবডিভিশন করব তখন কিন্তু এই দুইটা ট্রানজাকশন ক্যাশ পারচেজ এবং ক্রেডিট পারচেজ এক জায়গায় রেকর্ড হইতে হয়। কোন কোন জায়গায় রেকর্ড হইব? তখন ক্রেডিট পারচেজ অফ গুডস উইল বি রেকর্ডেড ইন পারচেজ বুক। Credit purchase of goods will be recorded in purchase book. Or cash purchase of goods will be recorded in cash book. সাবডিভিশন করা কি লাভ হইছে যে দুইটা ট্রানজাকশন আমরা দুই জায়গায় রেকর্ড করতে পারতেছি, দুইটা ট্রানজাকশন আমরা দুই জায়গায় রেকর্ড করতে পারতেছি। ক্রেডিট পারচেজ অফ গুডস উইল বি রেকর্ডেড ইন পারচেজ বুক, আর ক্রেডিট পারচেজ ক্যাশ পারচেজ অফ গুডস উইল বি রেকর্ডেড ইন ক্যাশ বুক। নাম্বার 1 গেল। নাম্বার 2, আমরা যখন জার্নালে এন্ট্রিগুলো দিছি তখন আমরা দেখছি যে গুডস সেল করা হয়। তো গুডস যখন আমরা সেল করি তখন দুই ভাবে সেল করতে পারি, ক্যাশ সেল আর ক্রেডিট সেল। ক্যাশ সেল আর এন্ড ক্রেডিট সেল। যদি আমরা গুডস ক্যাশে সেল করি then it will be recorded in cash book, আর যদি গুডস আমরা ক্রেডিটে সেল করি it will be recorded in sales book. তো পারচেজ বুকও রেকর্ড করি আমরা ক্রেডিট পারচেজ অফ গুডস, ক্যাশ বুকও রেকর্ড করি আমরা ক্যাশ পারচেজ অফ গুডস। সেলের ক্ষেত্রে যদি আমরা গুডস ক্যাশে সেল করি it will be recorded in cash book, যদি ক্রেডিটে সেল করি it will be recorded in sales book. তারপরে আমরা কি পাইছি যে আমরা যখন কাস্টমারের কাছে গুডস আমরা মানে সেল করি তখন কোন কাস্টমারে কিছু গুডস আমার কাছে কি করে রিটার্ন পাঠায়। যখন কাস্টমার আমার কাছে রিটার্ন পাঠায় তখন আমরা জার্নালের মধ্যে রেকর্ড করছি রিটার্ন ইনওয়ার্ড। সো যদি আমরা সাবডিভিশন করে দেই তো যত কাস্টমার আমার কাছে যত গুডস রিটার্ন পাঠাইব সমস্ত রিটার্ন অফ গুডস বাই কাস্টমার্স, all the returns of goods by customers will be recorded in return inward book. Similarly, আমরা জার্নাল করার সময় পাইছি যে কোন সময় আমরা গুডস রিটার্ন পাঠাই সাপ্লায়ারের কাছে। যদি আমরা কোন গুডস সাপ্লায়ারের কাছে রিটার্ন পাঠাই সেটা হইব রিটার্ন আউটওয়ার্ড। যদি আমরা কোন গুডস সাপ্লায়ারের কাছে রিটার্ন পাঠাই সেই রিটার্ন আউটওয়ার্ডটা will be recorded in return outward book. সেই goods returned by us to our supplier will be recorded in return outward book. আমরা যখন ক্রেডিটে পারচেজ করি তখন যে আমার কাছে টাকা পায় সে আমরা বিল দিব, আমরা বিলটা পেমেন্ট করা লাগবে। দিস ইজ কল্ড বিলস পেয়েবল। যদি বিলস পেয়েবল এর কোনো ট্রানজাকশন থাকে it will be recorded in bills payable account, bills payable book. সিমিলারলি আমরা যখন কাস্টমারের কাছে ক্রেডিটে সেল করব তখন কাস্টমাররে আমরা বিল দেব এবং সেই বিলের টাকা আমরা রিসিভ করব, তখন সেই বিলটা আমার কাছে হইব বিলস রিসিভেবল। যদি বিলস রিসিভেবল এর ট্রানজাকশন থাকে then it will be recorded in bills receivable book. আর যত ছোট ছোট ট্রানজাকশন আছে, দেখো আমি আবার রিপিট করতেছি, credit purchase of goods will be recorded in purchase book, credit sales of goods will be recorded in sales book, goods returned by customers will be recorded in return inward book, goods returned to suppliers will be recorded in return outward book, all the bills that will be received by us from our customer will be recorded in bills receivable book, all the bills that are payable by us will be recorded in bills payable book. আর যত ক্যাশ ট্রানজাকশন আছে সমস্ত ক্যাশ ট্রানজাকশন will be recorded in cash book. ক্যাশ ট্রানজাকশন কি? ক্যাশে পারচেজ করছি গুডস, ক্যাশে সেল করছি গুডস, স্টাফরে স্যালারিজ দিছি ক্যাশে, লেবারে ওয়েজেস দিছি ক্যাশে, বিজনেসের রেন্ট পেমেন্ট করছি ক্যাশে, রামের কাছ থেকে ক্যাশ রিসিভ করছি,
যদুরে ক্যাশ পেমেন্ট করছি, স্টেশনারি পারচেজ করছি, ফার্নিচার পারচেজ করছি ক্যাশে, ফার্নিচার সেল করছি ক্যাশে, যত ধরনের ক্যাশের ট্রানজাকশন আছে সমস্ত ক্যাশ ট্রানজাকশন গুলি রেকর্ডেড ইন ক্যাশ বুক। এখন ক্যাশ ট্রানজাকশনের মধ্যে কিছু কিছু ক্যাশ ট্রানজাকশন আছে যেগুলার অ্যামাউন্ট খুব ছোট, ভেরি স্মল। যেমন ধরো তুমি বিজনেসের অফিসের মধ্যে কার্বন পেপার পারচেজ করছো 10 টাকা, 10 রুপিস, এটা ভেরি স্মল অ্যামাউন্ট, 10 রুপিসের ট্রানজাকশন। তারপরে মনে করো একজন পার্টি এসে তোমার সঙ্গে দেখা করতে, তাহলে তুমি টি এবং স্ন্যাক্স অফার করছো, 5 রুপিসের বিল, তো স্মল অ্যামাউন্ট। তুমি একটা ইরেজার পারচেজ করলে 5 রুপিস, স্মল অ্যামাউন্ট। এরকম যত যত স্মল অ্যামাউন্ট আছে সেই সমস্ত স্মল অ্যামাউন্টের ট্রানজাকশন গুলা ক্যাশ বুকে রেকর্ড না করিয়া তার আরেকটা বই আছে যেটার নাম হলো পেটি ক্যাশ বুক, সেটার মধ্যে আমরা রেকর্ড করি। তো পেটি মিন্স স্মল, তো পেটি ক্যাশ বুকের মিনিং কি হলো? স্মল ক্যাশ বুক। এটা হলো মেইন ক্যাশ বুক, এটা হলো গিয়া স্মল ক্যাশ বুক। মেইন ক্যাশ বুকের মধ্যে কোন ক্যাশ ট্রানজাকশন গুলো রেকর্ড করি? যেগুলোর অ্যামাউন্ট বেশ বড় বড় আছে। লার্জ অ্যামাউন্টের যত ক্যাশ ট্রানজাকশন আছে উইল বি রেকর্ডেড ইন ক্যাশ বুক, আর স্মল অ্যামাউন্টের যে ক্যাশ ট্রানজাকশন গুলো আছে সেগুলো রেকর্ড হইব ইন পেটি ক্যাশ বুক। সো এই 8টা সাব ডিভিশনের মধ্যে স্পেশাল পারপাস বুকের মধ্যে আমরা 8 ধরনের ট্রানজাকশন রেকর্ড করতে পারি। এখন সাপোজ আমার কাছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মধ্যে 8 জন স্টাফ আছে, প্রত্যেককে আমি একটা বই ইনচার্জ বানিয়ে দিলাম। যেমন মনে করো এর বললাম যে তুমি পারচেজ বুক রেকর্ড করবে, তার মানে এর কাজ কি? যত ক্রেডিট পারচেজ অফ গুডস হইতেছে সবগুলো তার রেকর্ড করার দায়িত্ব কোন বইয়ে রেকর্ড করব? পারচেজ বুকে। আমি বিরে দায়িত্ব দিলাম যে যত ক্রেডিটে সেল হইব কাস্টমারের কাছে সমস্ত ক্রেডিট সেলস অফ গুডস তুমি রেকর্ড করবে। সে কোন বইয়ের মধ্যে রেকর্ড করব? সেলস বুকের মধ্যে। সো এটা বির রেসপন্সিবিলিটি। তো সেলস বুকের মধ্যে বি রেকর্ড করব, এ কোনো সময় এখানে রেকর্ড করবে না। এটা রেকর্ড করার দায়িত্ব কার? বি। সাপোজ রিটার্ন ইনওয়ার্ড বুকের মধ্যে কি কি ট্রানজাকশন হইছে সেটা আমি সি এর রেসপন্সিবিলিটি দিয়ে দিলাম। সো ইনওয়ার্ড যত ট্রানজাকশন হইব, রিটার্ন ইনওয়ার্ড সব ট্রানজাকশন কে রেকর্ড করব? সি এ রেকর্ড করব। তার মানে এরকম 8টা বুকের দায়িত্ব আমি 8 জন অ্যাকাউন্টেন্টের দিয়ে দিলাম। তো একসাথে 8টা ট্রানজাকশন রেকর্ড করা যাবে, কারণ all the books are maintained by 8 different persons। কিন্তু যদি আমার একটাই জার্নাল থাকতো, তো একটা জার্নাল তো শুধু একজনই মানে সেটা প্রিপেয়ার করতে পারবে, তখন একজনের সবগুলা ট্রানজাকশন ওই বইয়ের মধ্যে রেকর্ড করা লাগবে না। একজনে যদি আমি 8টা ট্রানজাকশন রেকর্ড করা লাগে তবে তার উপরে বার্ডেন বেশি হয়, আর 8টা ট্রানজাকশন যদি 8 জনে রেকর্ড করে তার উপরে বার্ডেন কম হয়। তার মানে একজন পারসনে যদি একটা জার্নাল একা মেইনটেইন করে, ইট উইল বি বার্ডেন ফর হিম অর হার। তো তার বার্ডেনটা কমাইবার লাগি আমরা কি করছি? সাবডিভিশন করছি। তার মানে আমি দেখতে পেলাম যে জার্নালের প্রাথমিকভাবে আমি সাবডিভাইড করছি স্পেশাল জার্নালে আর জেনারেল জার্নাল। স্পেশাল জার্নাল 8টা বুক আছে, 8টা বুকের মধ্যে কি কি ট্রানজাকশন রেকর্ড হয় আমরা ডিসকাশন করলাম। এখন তোমার কোশ্চেন হইতে পারে যে স্যার আরেকটা বই তো রয়ে গেছে, আরেকটা বুক রয়ে গেছে, জেনারেল জার্নাল অথবা জার্নাল প্রপার, সেটার মধ্যে আমরা কি রেকর্ড করব? তো বিজনেসে যে সমস্ত ট্রানজাকশন গুলো হয় সেই সমস্ত ট্রানজাকশনের মধ্যে 8 ধরনের ট্রানজাকশন আমরা 8টা বুকের মধ্যে রেকর্ড করব। আর যদি এমন কোন ট্রানজাকশন থাকে যেটা আমরা এই 8টা বুকের মধ্যে রেকর্ড করতে পারতাম না, that transaction will be recorded in journal proper। যদি এমন কোন ট্রানজাকশন বিজনেসে হয় যেটা আমার ওই স্পেশাল পারপাস বুকের মধ্যে রেকর্ড করা পসিবল না, in that case আমরা সেটা রেকর্ড করব কোন জায়গায়? জেনারেল জার্নালের মধ্যে। স্যার এরকম কোন एग्जांपल আছে? obviously एग्जांपल আছে। যেমন মনে করো ট্রানজাকশন আছে ফার্নিচার purchased from Ram rupees 25,000 on credit। ট্রানজাকশনটা দেখো, আমরা কি পারচেজ করছি? ফার্নিচার মানে অ্যাসেট পারচেজ করছি রামের কাছ থেকে, তাও ক্রেডিটে পারচেজ করছি। এখন এই ট্রানজাকশনটা এখানে কোনো বইয়ের মধ্যে রেকর্ড করা যেত না, কারণ পারচেজ বুকের মধ্যে আমরা কি রেকর্ড করি?
ক্রেডিট পারচেজ অফ গুডস। যদি আমরা গুডস ক্রেডিটে পারচেজ করি তবেই আমরা পারচেজ বুকে রেকর্ড করব। এখানে আমরা ক্রেডিটে পারচেজ করছি কিন্তু গুডস পারচেজ করছি না স্যার, এটা তো আমি অ্যাসেট পারচেজ করছি, তবে তো এই ট্রানজাকশন এখানে রেকর্ড করা সম্ভব না। তার মানে পারচেজ বুকে এই ট্রানজাকশন রেকর্ড হইতো না। সেলস বুকে আমরা কি রেকর্ড করি? ক্রেডিট সেলস অফ গুডস। এটা তো সেলের ট্রানজাকশন না, এটা সেলস বুকেও রেকর্ড করা যেত না। রিটার্ন ইনওয়ার্ড বুকে আমরা কি রেকর্ড করি? অল রিটার্নস বাই কাস্টমার্স। এটা তো রিটার্নও নয়, তার মানে রিটার্ন ইনওয়ার্ড বুকের মধ্যে রেকর্ড হইতো না। আউটওয়ার্ড বুকে আমরা কি রেকর্ড করি? অল রিটার্নস টু দা সাপ্লায়ার্স বাই আস। আমরা যেগুলা রিটার্ন করি সেগুলা রেকর্ড করি, এটা তো রিটার্নও নয়, তার মানে রিটার্ন আউটওয়ার্ড বুকেও রেকর্ড হইতো না। বিলস রিসিভেবল বুকে সমস্ত বিলস যেগুলো আমরা রিসিভ করব সেটা রেকর্ড করি, এটা তো বিলও নয়, তার মানে বিলস রিসিভেবল বুকে হইতো না। সিমিলারলি সেটা বিলস পেয়েবল বুকে হইতো না। ক্যাশ বুক, ক্যাশ বুকের মধ্যে আমরা কি রেকর্ড করি? সমস্ত ক্যাশ ট্রানজাকশনস। এটা তো ক্যাশে পারচেজ করছি না, ক্রেডিটে পারচেজ করছি, তো ক্রেডিটে পারচেজ করলে তো সেটা ক্যাশ বুকও রেকর্ড করা সম্ভব হইতো না, তো ক্যাশ বুকও আমি রেকর্ড করতাম না। পেটি ক্যাশ বুক, পেটি ক্যাশ বুকের মধ্যে আমরা কি রেকর্ড করি? স্মল ক্যাশ ট্রানজাকশনস। এটা তো ক্যাশ ট্রানজাকশন নয়, প্লাস এটা বেশ বড় অ্যামাউন্টের ট্রানজাকশন, সো পেটি ক্যাশ বুকের মধ্যে রেকর্ড করা যেত না। তার মানে দিস ট্রানজাকশন ক্যান নট বি রেকর্ডেড ইন দা 8 স্পেশাল জার্নাল। এই জার্নালগুলোর মধ্যে দিস ট্রানজাকশন ক্যান নট বি রেকর্ডেড, দিস উইল বি রেকর্ডেড ইন জেনারেল জার্নাল অর জার্নাল প্রপার। তার মানে আমরা আজকে কি পেলাম? যে সামারি যদি আমি করি, যে ফার্স্ট অফ অল জার্নালে আমরা কি করি? সাবডিভিশন করি। জার্নালে আমরা প্রাইমারিলি আমরা কয় ভাগে ভাগ করতেছি? দুই ভাগে, স্পেশাল জার্নাল এন্ড জেনারেল জার্নাল বা জার্নাল প্রপার। স্পেশাল জার্নালে আবার 8টা ক্লাসে আমরা ডিভাইড করতেছি। দিস আর দি ক্লাসিফিকেশন। এক একটা বুকের মধ্যে আমরা এক একটা স্পেসিফিক টাইপের ট্রানজাকশন রেকর্ড করি। আর যে সমস্ত ট্রানজাকশন এই 8টা স্পেশাল, এই 8 স্পেশাল পারপাস বুকের মধ্যে আমরা মানে এন্ট্রি দিতে পারি না, these transactions will be recorded in journal proper. This is the subdivision of journal. এখন আমরা ম্যাথমেটিক্যাল এটা ডিসকাশন, এগুলা থিওরি কোশ্চেন আছে, আমি অলরেডি তোমাদের সেন্ড করছি। তো এখানে আমরা কোনটা কোনটা প্রিপারেশন করা লাগবে? We have to prepare purchase book, we have to prepare sales book, we have to prepare return inward, return outward, then cash book, petty cash book এবং journal proper. That is আমার ম্যাথমেটিক্যাল কয়টা ম্যাথস, আমার কয় ধরনের ম্যাথস আমার এই চ্যাপ্টারের মধ্যে আরো শিখতে লাগবে? 1 2 3 4 5 6 7, আরো 7 টাইপের ম্যাথস আছে যেটা আমার ইউনিট 3 এর মধ্যে শিখতে লাগবে। দ্যাট ইজ তোমারে কিছু ক্রেডিট পারচেজ অফ গুডস এর ট্রানজাকশন দিয়ে দেব রেকর্ড ইট ইন দা পারচেজ বুক। এই পারচেজ বুকের মধ্যে তুমি এগুলা রেকর্ড করতে হয়। তো আমার বুঝতে লাগবে, আমার শিখতে লাগবে হাউ ক্রেডিট পারচেজেস আর রেকর্ডেড ইন পারচেজ বুক। সো উই উইল টেক এ স্মল এক্সাম্পল হিয়ার। So students, suppose this is the question. January 1 এ তোমার একটা এরকম অনেকটা ট্রানজাকশন দিব, আমি জাস্ট একটা ট্রানজাকশন দেখছি, আমরা শুধু ডিসকাশনের লাগে, আমরা নেক্সট ভিডিওতে এটা প্র্যাকটিক্যাল ম্যাথস গুলো আমরা পাই। জানুয়ারি 1 এ ট্রানজাকশন দিয়েছে পারচেজড ফ্রম রাম এন্ড সন্স গুয়াহাটি। আমরা পারচেজ করছি, কার কাছ থেকে পারচেজ করছি? যে দোকান থেকে কিনছি সেই দোকানের নাম দেওয়া আছে রাম এন্ড সন্স, তার অ্যাড্রেস দেওয়া আছে কি? গুয়াহাটি। সাপোজ এখানে লেখা আছে ইনভয়েস নাম্বার 102, ইনভয়েস নাম্বার 102। এখন ইনভয়েস নাম্বার কি সেটা আমরা বুঝতে লাগবে। আমি সাপোজ এর কাছে 4টা আইটেম আমি বিক্রি করছি। কি কি আইটেম বিক্রি করছি? সাপোজ 10টা বুক তার কাছে আমি বিক্রি করছি, 10টা কপি ক্লাসমেটের কপি আমি সেল করছি, 10 ডজন অফ পেন আমি বিক্রি করছি, তারপরে মনে করো 10 ডজন অফ পেন্সিল আমি তার কাছে বিক্রি করছি। তার কাছে যে যে আইটেমগুলো বিক্রি করছি আমি ক্রেডিটে সেল করছি,
তার মানে এ আমার কাছ থেকে ক্রেডিটে পারচেজ করছে। তো আমি যখন তার কাছে সেল করছি তখন কি কি জিনিস বিক্রি করছি তার কাছে সেটার একটা স্টেটমেন্ট আমি এখানে বানাই। সিরিয়াল নাম্বার 1 বুকস পারচেজ করছি, বুকস পারচেজ করছি কত পেজ 10 পেজ, 10 পেজ। রেট কত আছে যে 250 রুপিস করিয়া পার পিস, তো 10 পিসের দাম কত হইব 2500। সেকেন্ড আইটেম আমি বিক্রি করলাম ক্লাসমেট কপি, কত পিস আমি বিক্রি করলাম 10 পিস, পার পিসের রেট কত আছে 100, অ্যামাউন্ট কত হইব 1000। নাম্বার 3 বিক্রি করলাম পেন, কত পিস বিক্রি করলাম 10 ডজন, এক ডজনের দাম মনে করা আছে 80, তো 10 ডজনে কত হইব 800। নাম্বার 4 পেন্সিল, 10 ডজন বিক্রি করলাম, পার ডজনের রেট আছে মনে করো 50, অ্যামাউন্ট কত হইব 500। টোটাল আমি যদি ক্যালকুলেশন করি এখানে আছে 4800, 4800 টাকা গুডস আমি এর কাছে কি করছি সেল করছি। 4800 টাকার গুডস, তার আমি একটা ডিসকাউন্ট এলাও করব, মাইনাস ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্ট 10%, 480 মাইনাস করিয়া 4320 এই অ্যামাউন্টটা এ আমারে পেমেন্ট করতো। সো এটার এগেইনস্ট আমি লিখব নেট অ্যামাউন্ট পেয়েবল, নেট অ্যামাউন্ট পেয়েবল। এই যে আমি ডকুমেন্টটা প্রিপেয়ার করছি সেটার মধ্যে আমি কি কি ইনফরমেশন দিছি, হোয়াট আর দি গুডস সোল্ড টু হিম, what are the quantity of goods sold to him, what are the rates of the goods sold to him, what is the amount, total amount, what is the discount allowed to him, what is the net amount that will be paid by A to me। সমস্ত ডিটেইলস দিয়ে আমি একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করছি। তো আমি মি সেলার আর এ হইতেছে গিয়া বায়ার। তো যখন আমি এর কাছে বিক্রি করলাম তখন ওই স্টেটমেন্টটা প্রিপারেশন করিয়া আমি তারে দিয়ে দিলাম, যাতে সে সেই গুডস গুলা পাওয়ার পরে মিলাইতে পারে কোনটা কোনটা আমি কোন আইটেমটা আমি কতটুকু দিছি, সমস্ত ডিটেইলস ইনফরমেশন তারে আমি দিছি। দ্যাট ডকুমেন্ট ইজ কল্ড ইনভয়েস। দিস ইজ কল্ড ইনভয়েস, INVOICE। সেই ইনভয়েসের একটা নাম্বার থাকে, যেরকম আমরা বইয়ের মধ্যে পেজের নাম্বার থাকে ঠিক সেম ইনভয়েসের একটা নাম্বার থাকে। তো যখন এ এটা পারচেজ করলো গুডস আমার কাছ থেকে, যখন পারচেজ করলো গুডস এর সঙ্গে তারে কি আমি দিছি ইনভয়েসও দিছি, সেই ইনভয়েসটা তার কাছে ইনওয়ার্ড কামিং, সেই ইনভয়েসের যে নাম্বার আছে দ্যাট নাম্বার ইজ কল্ড ইনওয়ার্ড ইনভয়েস নাম্বার। আর আমি যখন সেল করলাম তার কাছে তখন আমি যে ইনভয়েসটা তারে পাঠাইলাম আমার কাছে এটা হইব গিয়া আউটওয়ার্ড ইনভয়েস, আমার কাছ থেকে বেরিয়ে যেতেছে। সো আমার কাছে ওই নাম্বারটা হইব আউটওয়ার্ড ইনভয়েস নাম্বার। যে পারচেজ করে তার কাছে হইব ইনওয়ার্ড ইনভয়েস নাম্বার, আর যে সেল করে তার কাছে হইব এটা আউটওয়ার্ড ইনভয়েস নাম্বার। সো এ যেহেতু পারচেজ করছে এর কাছে সেই ইনভয়েস নাম্বারটা কি হইব ইনওয়ার্ড ইনভয়েস নাম্বার। তার মানে ইনভয়েস নাম্বার থাকতে পারে কোশ্চেনের মধ্যে। এখন এই ট্রানজাকশন যেটা দিছে দেখো, আমরা ফ্যান্সি বাজারের রামেন সলস শপ থেকে আমরা এই আইটেমগুলো পারচেজ করছি। কি কি আইটেম পারচেজ করছি, তার কাছ থেকে 200 জিন্স পারচেজ করছি। প্রত্যেকটা জিন্সের দাম এ দিয়া হাফ সার্কেল করিয়া রাখার নাম হলো এট দা রেট অফ। এখানে আমরা কি করব, এট দি রেট অফ। এট দি রেট অফ বারে বারে না লিখে আমরা সিম্বল দিয়ে এটা ইন্ডিকেট করব। তো আমরা 200 জিন্স কিনছি, 200 জিন্স কিনছি তার দোকান থেকে, প্রত্যেকটা জিন্স কত আছে 100 রুপিস করিয়া, 100 রুপিস ইচ। আর সঙ্গে কি কিনছি 100 শার্ট কিনছি, প্রত্যেকটা শার্টের ভ্যালু কত আছে 200 রুপিস করিয়া। সে আমরা ডিসকাউন্ট দিছে কত পার্সেন্ট 10%। আর ক্যারেজ অন পারচেজ, আমরা যখন গুয়াহাটি থেকে পারচেজ করছি সেই গুডসটা আমার গুয়াহাটি থেকে করিমগঞ্জে আনতে লাগবে, আর আনতে গেলে কি করতে লাগবে গাড়ি ভাড়া দিয়ে আমার আনতে লাগবে। তার মানে গাড়ি ভাড়ারে আমরা কি কই ক্যারেজ। তো গুডস পারচেজ করি আনতে গিয়ে আমার কি হইছে ক্যারেজ হইছে 1000।
এখন এই ট্রানজ্যাকশনটা আমি এই পারচেজ বুকের মধ্যে কিভাবে রেকর্ড করব, এটা একটা সিস্টেম আছে এন্ড ইট ইজ ভেরি ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। প্রথমে আমরা কি দেব, পারচেজ বুকের মধ্যে কি কি কলাম আছে। প্রথমেই কলাম আছে কি, ডেট কলাম। ডেট কলামে আমরা কি দেব, ট্রানজ্যাকশন যে ডেটে হইছে সেই ডেট। তারপর আছে ইনওয়ার্ড ইনভয়েস নাম্বার, কোয়েশ্চনে যদি ইনভয়েস নাম্বার দেওয়া থাকে ওই কলামে পুট আপ করব, না দেওয়া থাকলে ব্ল্যাঙ্ক। পার্টিকুলারস, পার্টিকুলারস এর মধ্যে আমরা কি করব, ফার্স্ট লিখমু কার কাছ থেকে আমরা পারচেজ করছি তার অ্যাড্রেস। যেমন রামেন সন্স এর কাছ থেকে পারচেজ করছি, প্রথমে লিখমু রামেন সন্স, তার অ্যাড্রেস গুয়াহাটি। তার নিচে লিখমু কি কি আইটেম পারচেজ করছি সমস্ত ডিটেইলস করিয়া ডিটেইলস কলামে অ্যামাউন্ট গুলো লিখমু। কোন সময় প্লাস করা লাগে, মাইনাস করা লাগে, সব প্লাস মাইনাস করার লাগে ডিটেইলস কলাম ইউজ করব। আর প্লাস মাইনাস করিয়া যে নেট অ্যামাউন্ট আইব সেই অ্যামাউন্ট আমরা অ্যামাউন্ট কলামে পুট আপ করে দেব। সো সি হাউ আই রেকর্ড ইট। ফার্স্ট হলো ডেট, ডেট হলো জানুয়ারি 1। সেকেন্ড ইনভয়েস নাম্বার দেওয়া আছে 102। থার্ড হলো গিয়া পার্টিকুলারস কলামে পার্টির নাম রাম এন্ড সন্স, তার অ্যাড্রেস রাম এন্ড সন্স, কমা গুয়াহাটি। এখন হলো আইটেম কি কি আমরা পারচেজ করছি। ফার্স্ট আইটেম হলো গিয়া 200 জেন্স 100 রুপিস ইচ। সো সেম ভাবে লিখবো 200 জেন্স at the rate of rupees 100 each। তো 200টা জেন্স প্রত্যেকটার দাম যদি 100 রুপিস হয়, মাল্টিপ্লাই করলে কত আইব, 20000। 20000 that is 200 into 100। আর কি পারচেজ করছি, 100 শার্টস, 100 শার্টস at the rate of rupees 200 each, that is 100 into 200, that is about 20000। তো দুইটা আইটেম পারচেজ করছি, দুইটা আইটেমের অ্যামাউন্ট কত, 20000 প্লাস করলে কত হইতেছে, 40000। সেখান থেকে যদি আমাদের পার্টি ট্রেড ডিসকাউন্ট দেয় মাইনাস করতে লাগবে। ট্রেড ডিসকাউন্ট দিছে 10%, মাইনাস ট্রেড ডিসকাউন্ট at the rate of 10%। তো 40000 এর 10%, 10 by 100 into 40000, ক্যালকুলেশন করলে অ্যামাউন্ট কত আইব, 4000। এটা মাইনাস হইতো, মাইনাস করলে থাকবো কত, 36000। 36000 এর গুডস, আর সেটা আমার কাছে আনতে গিয়ে আমার খরচ হইছে কত, 1000। সেই এক্সপেন্সেসটা প্লাস হয়ে দিব, প্লাস ক্যারেজ, প্লাস ক্যারেজ 1000 প্লাস করিয়া, প্লাস করার পরে সেই অ্যামাউন্টটা আমি ফাইনাল কলাম, অ্যামাউন্ট কলামে দেব 37000 এবং পার্টিকুলারস কলামটা আমি ক্লোজ করে দেব। পার্টিকুলারস কলামটা আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। সো দিস ট্রানজ্যাকশন ইজ রেকর্ডেড। এখন যদি আরেকটা ট্রানজ্যাকশন দেয় সেম ভাবে ওই জায়গাতে রেকর্ড করুন, এটাও এইভাবে ক্লোজ করুন। আরো যদি ট্রানজ্যাকশন দেয় সেম ভাবে তার নিচে রেকর্ড করুন। এইভাবে যতগুলো ক্রেডিট পারচেজ অফ গুডস ট্রানজ্যাকশন দেয়া দিব, ওয়ান বাই ওয়ান আমরা রেকর্ড করিয়ে দিব। সো দিস ইজ দ্য সিস্টেম এন্ড দিস ভিডিও ওয়াচ ইট কেয়ারফুলি। এখানে সমস্ত ডিসকাশন আমি করিয়া দিছি। নেক্সট ভিডিওতে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব এবং কোয়েশ্চন যেগুলো আছে এখন আর আমি বোর্ডে লিখতাম না, এই কোয়েশ্চনগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দিয়ে দেব। কোয়েশ্চন আগে কপিতে লিখে লইবা, তারপরে ভিডিও দেখিয়া সলিউশনগুলো কপি করবা। ওকে, থ্যাংক ইউ।